যদি এরকম আরেকটি ঘটনা আমি বলি সাম্প্রতিক সময়েরই, যে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে, প্রতিবেশীর সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরে আপন বাবা এবং মা তাদের সন্তান, মেয়েটি বড়ই, বাচ্চা না, মোটামুটি বড়ই, তাদের মেয়েকে মেরে তাদের জমিতেই পুঁতে রাখছে। তো এটারও ঘটনা রহস্য উন্মোচন হয়েছে। তো দেখেন বর্তমান যুগটা কত খারাপ, এটা আসলে মানে এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই আমার। প্রতিবেশীর সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, এই জন্য আমি আমার নিজের সন্তানকে মেরে ফেলবো, নিজের সন্তানকে মেরে তার জমিতে পুঁতে রাখবো, এটা তো আমার কল্পনাতেই আসে না, আমি কখনো কল্পনা করতে পারি না। বাট তারা কিভাবে করলো বা তাদের মস্তিষ্কে তখন কি ঘটছে কি চলছে এটা তারাই ভালো বলতে পারবে। যেমন এতগুলো কথা বলার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। তো দেখেন এখনকার বর্তমানে যে সিচুয়েশন, যে সময়, সব কিছু মিলে কেউই কিন্তু কোনো কিছু মানতেছে না। কোরআনের কথা, হাদিসের কথা, বা আপনি যে কাউকে একটু উপদেশ দিবেন, কেউ কিন্তু কারো কথা শুনতেছে না, কারণ বর্তমান যুগ জমানাটা এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সন্তানদের খেয়াল রাখবেন। আর কিছু বলার নাই।